নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি চিকেন কারির একটি রেসিপি যা খুব তাড়াতাড়ি খুব সহজে তৈরি হয়ে যায়। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি বিগিনার স্পেশাল চিকেন কারি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস, দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ নুন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আমরা চিকেনটাকে 15-20 মিনিট রেখে দেবো। এবারে আমরা চিকেন কারি বানানো শুরু করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। তার সাথে আমি দেব কিছু গোটা গরম মশলা। এখানে নিয়ে নিয়েছি 1টা তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 6টা লবঙ্গ আর 6টা ছোট এলাচ। এই গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 3টে মাঝারি থেকে বড় সাইজের পেঁয়াজ। এটা টোটাল 450 গ্রাম। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রেসিপিটাতে পেঁয়াজটা একটু বেশি পড়ে। এবারে আমরা পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে আমরা আদা রসুনটাকে 3-4 মিনিট মিডিয়াম লো আঁচে ভেজে নেব। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে চিকেনটাকে মিডিয়াম হাই ফ্লেমে আমরা 7-8 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো। এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমরা এই মশলাটাকে 3-4 মিনিট ধরে ভালো করে মিডিয়াম লো আঁচে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। আপনারা বেশি গ্রেভি রাখতে চাইলে আরও বেশি জল দিতে পারেন। এবারে প্রথম আমরা জলটাকে একটু ফুটতে দেব। জলটা ফুটে গেছে। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে আমরা চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেব। আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমাদের এই দারুণ টেস্টি চিকেন কারি এখন অলমোস্ট তৈরি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিচ্ছি 2 চা চামচ লেবুর রস। তার সাথে আরও দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। এবারে ঢাকা দিয়ে একদম লো আঁচে আমরা চিকেনটাকে আরও 2-3 মিনিট রান্না হতে দেবো। আমাদের চিকেন কারি একদম তৈরি। ঝটপট সুস্বাদু এই চিকেন কারি যে কেউ বানিয়ে নিতে পারবেন। হাতে সময় কম থাকলে বা যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য এই রেসিপি কিন্তু পারফেক্ট। এভাবে একবার ট্রাই করবেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।